ইরান আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বাসির উন্মোচন করেছে। 1200 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। রবিবার উন্মোচিত কাসেম বাসিরকে শহীদ হাস কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হালনাগাদ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের মতে ক্ষেপণাস্ত্রটি ওয়ারহেড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে, ফলে মিসাইলটি এখন আরও কার্যকর। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র। কাসেম বাসির একটি তাপসীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থায় সজ্জিত ক্ষেপণাস্ত্র নতুন সংস্কারের নির্ভুলতা বাড়িয়ে এটিকে ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধী করে তুলেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি 1200 কিলোমিটারের বেশি দূর থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের উপর নির্ভর ছাড়াই এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। নাসির জাদেহ দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটির নির্দেশিকা এবং চালচলন উভয় দিক থেকে উন্নত করা হয়েছে, যা এটিকে বিভিন্ন স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার সক্ষমতাও দিয়েছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটির বিরুদ্ধে তীব্র ইলেকট্রনিক হস্তক্ষেপ প্রয়োগ করা হয়েছিল, তবুও এটি অক্ষত ছিল। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।